আচ্ছা, আমরা যখন ভ্যাকটিজির কন্ট্রিবিউটর পেয়ে গিয়েছি, এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে ফাইল আপলোড করব। সো কন্ট্রিবিউটর পাওয়ার পর যদি আপনি কন্ট্রিবিউটর লগ ইন করেন, তো আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনাকে কী করতে হবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। সো আমি যখন চলে আসছি যে আমি অ্যাকাউন্টটা খুলেছি, ওই অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। সো জাস্ট আমি এখান থেকে একটা নোটিফিকেশন পাচ্ছি যে আপনার আইডিটা ভেরিফিকেশন করতে হবে। সো আমি এটা আইডি ভেরিফিকেশন করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার আগে হচ্ছে এখন আপনারা যারা আপনাদের আইডি কার্ড আছে, আইডি কার্ড জাস্ট সাবমিট করে দেবেন, ওটা দিয়ে আপনি আপনার এটা ভেরিফাই করবেন। সো আমি এখানে আসছি হচ্ছে ফাইল আপলোড করার জন্য। সো আমি ফাইল আপলোড অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, সো এখানে ফাইল আপলোড করবো কীভাবে, সো সেটার জন্য আপনি অনেক আর্টবোর্ডেই দিতে পারেন। তো তাদের তেমন কোনো রিকোয়ারমেন্ট বলা নেই, তাদের যে কন্টেন্ট গাইডলাইন আমরা যদি সেটা একটু ফলো করি, তো তারা যেটা বলছে যে আপনি কন্টেন্টের মধ্যে যদি ইপিএস ফাইল দেন, তবে সেটা সর্বোচ্চ 50 মেগাবাইট হইতে হবে। দেন হচ্ছে মিনিমাম 3, দেন ম্যাক্স সাইজ হচ্ছে 25 মেগাপিক্সেলের মধ্যে। আর হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ভেক্টর দেন আর কি, আপনার ইপিএস হইতে হবে আর কি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর 10, সো যেহেতু ভেক্টিজিতে ইলাস্ট্রেটর 10, সো দ্যাট আমরা ইলাস্ট্রেটর 10-এ আপলোড করবো। সো আমি একটা ডিজাইন করেছি, এটা আমার পাপা ডে টি শার্ট ডিজাইন। সো আমি এটাকে যে আর্টবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে জাস্ট আমার 4000 বাই 4000 পিক্সেল নিয়েছি, এবং আমি এটা সেভ করেছি ফাইল থেকে হচ্ছে সেবা কফি অপশন থেকে আমি সেভ করছি ইপিএস, অ্যান্ড ইপিএস থেকে হচ্ছে আমি এটা যেই ফরম্যাটে সেভ করেছি সেটা হচ্ছে ইপিএস 10, কারণ হচ্ছে তারা বলেছে ইলাস্ট্রেটর 10 ছাড়া তারা আর নিবে না। সো আমি ইলাস্ট্রেটর 10-এ এটাকে কী করে ফেলছি, সেভ করে ফেলছি, তাই তো। সো এখন হচ্ছে আমার আপলোড দেওয়ার প্রসেস। সো আপলোড দেওয়ার জন্য আমি যেটা করব, সো আমি ফাইলগুলোকে আপলোড দেবো। সো এটার জন্য আমি ডেস্কটপে আসলাম। আমি হচ্ছে যে ডিজাইনগুলো আপলোড করবো, সো এই সবগুলো হচ্ছে আমার রেডি করা ফাইল, মানে ভ্যাকটিজির জন্য। সো আমি সবগুলো ফাইল আপলোড করে দিয়েছি। তো সবগুলো ফাইল তারা চেক করছে এখন, যদি তাদের যে রিকোয়ারমেন্ট এটার সাথে মিলে যায়, তাহলে হচ্ছে তারা আমার ফাইলগুলো অ্যাপ্রুভ, মানে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে আর কি, ডাটা অ্যাড করতে দিবে। এখন আপলোডে আছে, তো ডাটা অ্যাড করবো আমি, তারপর হচ্ছে তারা ফেন্ডিং রিভিউতে রাখবে, অ্যান্ড দেন পরে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি দেখতে পারবো যে এটা শো হচ্ছে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে নট অ্যাপ্রুভ দেখাবে, এবং তারা কী কারণে করেনি সেটাও আমাকে জানিয়ে দেবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ফাইল দেখাচ্ছে যে রিসোর্স সেম কন্টেন্ট, মানে এই টাইপের কন্টেন্ট আছে। তো এটা হচ্ছে আপনারা মানে এই পর্যায়ে আসলে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় ঝামেলা আছে, কোথায় ঝামেলা নাই। সো আমার মোটামুটি অনেকগুলো ফাইল নিচ্ছে, অনেকগুলো নেই, সমস্যা থাকলে না নিবে, এবং এই দুইটা নেট স্লোয়ের কারণে নিচ্ছে না। সো যাই হোক, আমি অ্যাড ডাটাতে ক্লিক করি। সো অ্যাড ডাটাতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে 8টা ফাইল মোটামুটি আসছে এখানে, মানে 8টা ফাইল মোটামুটি ঠিক ছিল। সো 8টা ফাইল এখানে আছে, এবং আমাকে হচ্ছে এগুলো এখন ঠিক করতে হবে, কারণ আমাকে রিভিউতে পাঠাইতে হবে, তাই না। সো আমি এটা রিভিউতে কীভাবে পাঠাবো, সেটার জন্য যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমি অ্যাড ডাটাতে ক্লিক করার পরে সবগুলো ফাইল যখন আমার সামনে আসছে, এখন আপনি এগুলো একটা করে ধরবেন। ধরার পর হচ্ছে এখানে এদের মানে আপনি কোন টাইপের দিতে চাচ্ছেন, লিখতে বলে প্রো না ফ্রি নাকি এডিটোরিয়াল, মানে আপনি কোন হিসাবে এটা মার্কেটে আপলোড করবেন, আর এটার ঠিক ঠিকানা আপনি দিবেন আর কি। সো টাইটেল এবং কিওয়ার্ড। সো এক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একই টাইপের ফাইলগুলো আপলোড করার জন্য, তাহলে একসাথে আপনি নাম ঠিকানা লিখতে পারবেন। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সবগুলোকে সিলেক্ট করবো, একসাথেই করবো, সিলেক্ট অল। এখন আমি যদি একবারে সব কিছু ঠিকঠাক করি তাহলে এরকমই হবে। সো আমি যে টাইটেল লিখে দিচ্ছি, এদের টাইটেল হচ্ছে যে আমি যেটা দিব সেটা হচ্ছে এগুলো ফাদার্স টি শার্ট ডিজাইন। সো আমি লিখে দিই ফাদার্স, এটা আমি কন্ট্রোল-C করলাম, অ্যান্ড দেন এখানে নিচে নিয়ে আসলাম, এটাকে দিয়ে আমি ট্যাগ করলাম, তারপরে ট্যাগটা আমি লিখি যে ফাদার্স, হ্যাঁ, FATHERS ফাদার্স, DAY ফাদার্স ডে। তারপরে আমি আরেকটা দিতে পারি FATHER ফাদার্স টি শার্ট, তারপর পরবর্তী ট্যাগ হচ্ছে টি শার্ট, তারপর একটা ফাদার্স। আপনারা এখানে সর্বোচ্চ 50টা ট্যাগ দিতে পারবেন, এবং মিনিমাম হচ্ছে আপনাকে যেটা করতে হবে 5টা ট্যাগ দিতেই হবে। হ্যাঁ, সো ফাদার্স ডে টি শার্ট সেম ট্যাগ হলে নিবে না। তো আমি মূলত এই 5টা ট্যাগ দিলাম, এবং এই ট্যাগগুলো দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে সাবমিট ফর রিভিউ। তো আমি এই 5টা ট্যাগ দিলাম, এই 5টা ট্যাগ দেওয়ার পর আমাকে দেখাচ্ছে যে কি সাবমিট ফর রিভিউ, মানে হচ্ছে আমি এই ডিজাইনগুলোকে রিভিউর জন্য পাঠিয়ে দিচ্ছি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে সাবমিট ফর রিভিউ, এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে এগুলা বলতেছে যে ফাইল হ্যাভ বিন, মানে হচ্ছে আমার ফাইলগুলো তারা নিয়েছে, তবে তার আগে আমি বলছে যে আপনি ভেরিফাই, মানে আপনার এটা ভেরিফাই করেন। হ্যাঁ, এই যে ফেন্ডিং রিভিউতে 8টা ফাইল আছে। সো হচ্ছে আমার এগুলো ফেন্ডিং হবে, তারা রিভিউ করবে। যদি তারা আমার সবগুলো ফাইল ঠিকঠাক কপিরাইট ইস্যু ট্রেডমার্ক না থাকে, তাহলে হচ্ছে তারা অ্যাপ্রুভ করে ফেলবে,
আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে নট অ্যাপ্রুভ দেখাবে। সো সেইভাবে আপনারা আপলোড করবেন। আর কীভাবে আইডি ভেরিফিকেশন করবেন ওটা খুবই সিম্পল মেথড। তারপরও যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি একটা টিউটোরিয়াল মেক করে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।